গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সোমবার, সকাল এখন পুরো 8টা বাজে। এখানে চলে এসেছি চা করতে। তন্ময় খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। খেয়ে দিয়ে মানে চা খেয়ে বেরিয়ে যাবে, ভাত খেয়ে নয়। চা খেয়ে বেরিয়ে যাবে, তারপরে আমি রান্নাবান্না শুরু করব। আজকে খুব তাড়াহুড়ো করে সব কাজ করতে হবে, কারণ আজকে থেকে তিশানের পরীক্ষা শুরু। আর এখানে গতকালকে যে চা পাতা কিনে নিয়ে এসেছিলাম ওটাই ঢেলে নিচ্ছি। চা পাতাগুলো না বেশ দেখছি বড় বড় দানা, জানেন? বড় দানার চা পাতাগুলো বেশ খেতেও ভালো হয় আর রঙটাও খুব সুন্দর হয়। তবে 300 টাকার দানা চা তো কত আর ভালো হবে। 400-500 টাকার যে দানা চাগুলো দারুণ, জানেন? 1 চামচ দিলেই যা সুন্দর রং হয় আর সেন্টও খুব সুন্দর ছাড়ে। তবে 400-500 টাকা দামি চা খেতে গেলে ও বাবা, মাস গেলে মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে হবে, তবে ওরকম চা খাওয়া যাবে। দরকার নেই বাবা আমার এই 300 টাকার দানা চা, জিন্দাবাদ একদম। যাই হোক, চলুন, চা হয়ে গেছে, তন্ময়কে দিয়ে দিই, আমি নিয়ে নিই। আর আজকে তিশানের পরীক্ষা, বললাম তো 1টার সময় বেরিয়ে যাব, মোটামুটি 1:30 দিক করে ঢুকে যাব, যেহেতু প্রথম দিন তো একটু তাড়াতাড়ি যাব। আর আমরা সব বসেই থাকবো, 3টের দিক করে ছুটি হয়ে যাবে। 1 ঘন্টা পরীক্ষা, 2টো থেকে 3টে। 1 ঘন্টার ঘরে আসবো না, কারণ আস্তে আস্তে প্রায় সেই 2-2:30টাই বেজে যাবে। চায়ের রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে। চলুন চা খেয়ে নিই। চা খাওয়া পর্ব শেষ হয়ে গেছে। তিশান ওই ঘরে পড়তে বসে গেছে। ওকে বলে দিয়েছি একদম 8টা থেকে 8:30টায় পড়তে বসবি, পুরো 12টা কি 12:30টায় উঠবি। মোটামুটি 12টার দিক করে উঠে তারপরে স্নান টান করবি। তো একদম ঘুম থেকে উঠে ওখানে চলে গেছে, তবে খায়নি, খালি মুখটা ধুয়ে ওই ঘরে পড়তে বসে গেছে। তন্ময় কাজে বেরিয়ে গেছে। আজকে আমি বেলার দিকে রান্না করব, তবে হেভি কিছু করব না, একদম এক তরকারি ভাত করব। প্রথম দিন তো খুব টেনশন হচ্ছে, কখন যাব এরকম মনে হচ্ছে। চলুন, বাসি বিছানা গোছানো হয়ে গেছে, এবারে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। আর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে এসে আমার মাথায় হাত, দেখছেন চারদিকে পাউডারে পুরো ভর্তি। রাত্রিবেলা গা ধোবে, ধুয়ে পাউডারগুলোকে ওড়াবে, গায়ে তো দেয় না, সারা ঘরে পাউডারে পুরো ভর্তি করে দেয়। দেখছেন ফ্রিজের গায়ে কি অবস্থা, পুরো সাদা হয়ে গেছে। আজকে রাত্রিরে এলে বলেই দেবো যে পাউডার যদি ঠিকমতো গায়ে দিতে হয় দাও, নাহলে পাউডার কিন্তু লুকিয়ে রেখে দেবো। আর এই যে তিশান এখানে পড়তে বসে গেছে। আর এই দেখুন, এই লাইটটাকে না এই দিকটাতে দিলাম আবার, কারণ তিশান তো পড়তে বসতে পারছে না। আর এই ঘরটাতে আমি রান্না বান্না করব, ও একা ওই ঘরে বসে থাকবে, ওই জন্য ওকে এই ঘরেই বসালাম। চলুন, এখানে কিছু জামা কাপড় ছিল গতকালের, সেগুলোকে ভালো করে ভাঁজ করে রেখে দিই। আর এখন মোটামুটি 1 সপ্তাহ মতো পরীক্ষা চলবে, তারপরে আবার মাঝখানে একদিন ছুটি, তারপরে আবার একদিন আছে, ব্যাস তারপরেই শেষ। তবে পুতুলটাকে তৈরি করে রাখতে হবে, কারণ ওটা মোটামুটি 1 থেকে 2 দিন তো শুকোতে টাইম নেবে, তারপরে আবার রং করবে, রংটা আবার শুকোবে, 10 নাম্বার কি 15 নাম্বার দেবে, তাতে আবার এত ফ্যাচাং। চলুন, ওদিকে জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, এবারে ফ্রিজ খুলে তদন্ত করছি কি রান্না বান্না হবে। একটা ঝিঙে এনেছিলাম, বেশ বড় ঝিঙেটা, তন্ময় আবার ঝিঙে খেতে খুব ভালোবাসে। এত কিছু সবজি থাকলেও আজকে কিচ্ছু করব না, ভাবছি ডিম ভেজে ঝোল করব। আর এদিকে ঢ্যাঁড়স অনেক আছে, ঢ্যাঁড়সগুলো বার করলাম, ঢ্যাঁড়স সেদ্ধ করব। আর অর্ধেক লাউ আছে, ওই লাউটা না মাকে বলবো একবার চিংড়ি মাছ আনতে, একটু লাউ চিংড়ি করে খেয়ে নেবো। তন্ময় আবার চিংড়ি মাছ দিলে তবে লাউ খাবে। বাবা আছেন কোথায়, অনেক কিছু ব্যাপার আছে। চলুন, হয়ে গেছে। এখানে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, রেডি করিনি মানে চলছে এখনও। আজকে চাউমিন করব। এখানে একটু ডিম আর আলু সিদ্ধ হচ্ছে, ভাজা হচ্ছে, সিদ্ধ নয়। আর এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, একবার করে ফ্রিজ খুলছি, একবার করে ডিম বার করছি, আর একবার করে কাঁচা লঙ্কা বার করছি। এরম করলে না ফ্রিজের পাওয়ার নষ্ট হয়ে যায়, জানেন? আপনারা যখনই ফ্রিজ খুলবেন, যা নেবেন একবারে বের করে নেবেন। 50 বার ফ্রিজ খুলতে নেই। আমাকে যখন ফ্রিজের একটা বই দিয়েছিল, ওই বইতে লেখা ছিল, কিন্তু আমি তো ওই যে বলে না, যাদের যেমন অভ্যাস আর কি, আমি তো 50 বার দিনে ফ্রিজ খুলি। চলুন, এখানে ডিম বার করে রেখে দিয়েছি। ঠান্ডা ডিম না সঙ্গে সঙ্গে সিদ্ধ করতে বসালে ফেটে ফেটে যায়, ওই জন্য একটুখানি ঠান্ডাটা ছাড়ুক, তারপরে জলের মধ্যে দেবো। আর এখানে এই যে চাউমিন রেডি হয়ে গেছে, প্লেন একদম। তবে আজকে একটা ডিম দিয়েছি, অন্যদিন ডিম দিই না, আজকে একটা ডিম দিলাম। শুধু ওই আলু আর পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে না, ডিমটা দিলে না স্বাদটা বেশ ভালো হয়। চলুন, হয়ে গেছে। তিশানকে এদিকে দিয়ে দিচ্ছি, আমিও নিয়ে নেবো। আর চাউমিনটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে, দেখুন ঝরঝরে হয়েছে একদম। ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে রান্নাবান্না শুরু করব। আর ডিমের ঝোল তো খুব বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টাতেই হয়ে যাবে। তিশান এত পড়ছে বাবা, একদম বিদ্যাসাগর হবে। ওকে বললাম এই ঘরে বসে খেয়ে নে, তবে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, এখনও মুছিনি, আগে খাই তারপরে মুছবো। আর ও তো খাবেও না, বলছে আমাকে এই ঘরে দিয়ে দাও, পড়তে পড়তে আমি খাবো। আমি বলছি বাবা, তুই আগে খেয়ে তারপরে পড়তে বস, বিদ্যাসাগর তো হবি না, কি আর করা যাবে। চলুন, এখানে ডিমটা ভেজে আজকে ঝোল করব। তন্ময়ের ডিমটার মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তবে আমারটাতে দেবো না, আমি শুধু প্লেন ওই নুন দিয়েই ভেজে করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে আমার ডিমটা নিয়েছি, একটুখানি নুন দিয়ে ঘেঁটে ভেজে নেবো।
ঘর মোছা হয়ে গেছে, রান্নাবান্না এখনও হচ্ছে। ভাত বসিয়েছি, ঢ্যাঁড়স সিদ্ধ বসিয়েছি, আর ডিমের ঝোল হচ্ছে। 3টে ওভেনে 3 রকম রান্না হচ্ছে। আর এখানে তিশান একবার করে পড়ছে আর আমাকে বলছে মা ধরো, এইগুলোকেও করতে হচ্ছে। যাই হোক চলুন, এখানে গদ্দর সব মোছামুছি হয়ে গেছে। এখন প্রায় বাজতে যায় 11টা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবারে স্নান করতে যাবো, কিন্তু রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে। তারপর ঠাকুরকে জল দেবো। তিশান তো ঠাকুরকে জল দিতে পারবে না, উঠেই স্নান করতে চলে যাবে। এই যে খাবার দাবার সব গুছিয়ে গেছি, রেখে দিয়েছি। গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম। অনেক বাসন ছিল জানেন, বাসনগুলোকে সব মাজলাম, সব পরিষ্কার করেছি। আর এই যে দেখুন খাঁ খাঁ করছে রোদ একদম, বাপরে বাপ। চলুন এবার তাড়াতাড়ি করে স্নান করতে চলে যাই। স্নান করে এসে ঠাকুরকে জল দেবো, তারপরে ভিডিও এডিট করব, ভয়েস দেবো, অনেক কাজ আছে। আর আপনাদেরকে গতকাল বলেছিলাম না যে আমি ব্ল্যাঙ্কেটটা কেচে তুলে দিয়েছি। যখন আমি তুলতে যাচ্ছিলাম দেখছি একটু স্যাঁত স্যাঁত করছে জানেন সাইডগুলো, যখন ভাঁজ করে এখন ভিতরটা ঢোকাচ্ছি শোকেসে, ওই জন্য না আবার রেখে দিয়েছি। যে আজকে এত রোদ উঠেছে, এই যে এইগুলো না বেশ দেখছি স্যাঁত স্যাঁত করছিল, ওই জন্য রেখে দিয়েছি। এখন একটু গিয়ে বাইরে দিয়ে দেবো, ভালো রোদ খাক, তারপরে তুলবো। এখন বাজে 12টা 5। আমার স্নান হয়ে গেছে, অল্প একটু কাচাকুচি ভিজিয়েছিলাম। তিশান গতকাল পার্কে গেছিলো, সেই সমস্ত কেচে দিয়েছি। আর এখানে আমি ঠাকুরকে জল দিয়ে দিয়েছি। আর দেখুন এখানটা এখন সাদা হয়ে আছে না, ওই যে সে আলপনা দিয়েছিলাম। তিশান তো 2-3 দিন পুজো দিয়েছিল, ভালো করে মুছতে পারেনি। মানে রোজের প্রথম দিনে যদি ভালো করে মুছতে এরকম হতো না, এটা আবার মুছতে মুছতে ঠিক হয়ে যাবে। আর তিশানেরও স্নান হয়ে গেছে। এই যে এখানে বোট সব কিছু রেডি একদম। বেরোবো ওই 1টা 10-15 করে বেরোবো। হ্যাঁ জলটা নিয়ে, এইটুকু জল নিস নি কেন, এই বোতলটা জল ভরে দেবো, ও নিয়ে যাবে। এরকম আরেকটা বোতল আছে, ওটাতে আবার আমি নিয়ে নেবো। ঘন্টাখানেক বসবো তো, যা গরম পড়েছে, যদি জল টল টেস্টটা পায়। চলুন হয়ে গেছে, জামা কাপড়গুলো মিলে দিই। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সোমবার, দুপুর এখন 12টা 10 কি 15 হতে যায়। তো তিশানকে বললাম আর একটুখানি বই নিয়ে বস, কারণ এখনও ঘন্টাখানেকের মতো বাকি আছে। ভাত খাবি না? ও বলছে ভাত খাবে না, ওই চাউমিন খেয়েছে, বলছে আমার পেট পুরো ভরা। আমারও যে খুব খিদে পেয়েছে তা নয়, তবে আমি না ভাবছি এসেই ভাত খাবো। আমার একটুখানি চাউমিন পড়ে আছে, ওটা খেয়ে নেবো। ওকে দেবো না, কারণ যাবে তো পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম টিম না খাওয়াই ভালো। 1টা 10-15 করে বেরোবো, 2টো থেকে পরীক্ষা। মোটামুটি এখান থেকে যেতে 15 মিনিট মতো লাগে। আর রোদ্দুর দেখেছেন কীরকম উঠেছে, ওই খাঁকা রোদ্দুরের মধ্যেই মাঠটাতে বসে থাকতে হবে। চারদিকেই প্রায় রোদ, কোথায় যে বসবো জানি না, কোথাও একটা ছায়া দেখে বসতে হবে। প্রচণ্ড রোদ উঠেছে। আর আমি যেদিনকে ব্ল্যাঙ্কেট কেচেছিলাম তার পরপর 3-4 দিন একদম দারুণ রোদও উঠলো, গরমটাও পড়লো। যদি বৃষ্টি হতো না, আমার ব্ল্যাঙ্কেটটা পুরো পচে যেত জানেন তো। আর পুরো শুকিয়ে গেছে, তবুও একবার রোদ্দুরের মধ্যে দিয়ে এসেছি পাট করে, একদম ভালোভাবে রোদটা খাক। আজকে পুরো তুলে দেবো। একটা ওড়না আছে, ওড়না একটা চাদরের মতো রেখেছি, তো ওইটার মধ্যে জড়িয়ে মায়ের ওই যে শোকেসটা আছে না নিচটাতে ফাঁকা করেছি, ওইখানেই আমি রাখি। আর এরপরে মায়ের ব্ল্যাঙ্কেটটা কেচে দিলে বাবা শীতকালের জামা কাপড় কাচা শেষ হবে। চলুন এখন একটুখানি বসবো তো না, ভিডিও এডিট করব। আর ঘরে আস্তে আস্তে মোটামুটি 3:30 তো বাজবেই, 3টে অবধি পরীক্ষা। ঘরে আস্তে আস্তে 3:30 বেজে যাবে। একটুখানি শোবো ঘন্টাখানেক, তারপরে বিকেলবেলাও আবার বিকেলও আজকে একটু বেরোতে হবে জানেন তো। চলুন এখন প্রায় 1টা 10 হতে যায়। তিশান এখানে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, ব্যাস। চলুন, লাইট আর জ্বালাচ্ছি না, জানলা দিয়ে ভালোই আলো পড়ছে। একটা জিরো লাইটের ব্যবস্থা করতেই হবে জানেন। আর ফুলের প্যাকেটটা ফেলে দেবো, নিয়ে চলে যাই। ওহ যা রোদ উঠেছে, ছাতা নিয়ে আগে বাবা। তন্ময় যদি ফোন করে, ছাতাটা কোথায় গেল রে বাবা? ছাতাটা এই তো এখানে, এই ধর তো। তন্ময় ফোন করলে ওকে বলে দেবো তরকারি বাড়াই আছে, খালি ভাতটা হাঁড়ি থেকে নিয়ে নেবে, ব্যাস। স্কুলে চলে এসেছি, এসে আগে ঘর খোঁজা শুরু করেছি। একটু আগে মেসেজ দিয়েছে কারা কোন ঘরে বসবে। এ সেকশান তো তিশান এ সেকশানে পরে, ওর 1 নম্বর রুম দিয়েছে। তবে 1 নম্বর রুমটা আমরা জানি যেহেতু নিচে, কিন্তু এখনও কোনো স্টুডেন্টই আসেনি, আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তিশান আমাকে বলছিল জানেন যে মা এত তাড়াতাড়ি যাচ্ছ, দেখবে কেউ আসবে না, সত্যিই তাই। আর এই যে আমরা ঘর খুঁজেই যাচ্ছি, ঘরটা পেয়েছি কিন্তু কোনো স্টুডেন্ট আসেনি তো, মানে কেউই নেই, পুরো ক্লাসটাই ফাঁকা। সেই জন্য আমি ভাবছি কি যে এই রুমটাই
তো নাকি অন্য রুম কি জানি। দাঁড়িয়ে আছি, আমার ছোটো বৌদিও কই দেখছি এখনও আসেনি, তবে ওর ছেলে সি সেকশন তো ওদের রুম আলাদা। এই যে ইনি আবার আমাকে জিজ্ঞেস করছে, আমি নিজেই খুঁজে পাচ্ছি না, ইনি আবার আমাকে বলছে এই রুমটাই হবে। তো আমরা কথা বলতে বলতে স্যার পিছন দিয়ে চলে এসছে, বলছে আপনারা চলে যান, ক্লাসরুমে কোনো গার্জেনদের অ্যালাউ নেই। আমি তো চলে আসছি, কিন্তু ওনার একটু ইচ্ছা বাচ্চাটাকে যদি ভিতরে বসিয়ে রাখা যেত, কিন্তু স্যার তো শুনছে না। ওই যে দেখছেন, বলছে আপনাদের থেকে আপনাদের বাচ্চারা প্রচুর স্মার্ট, তাহলে কি বলবেন বলুন তো, আমাদেরকে ঢুকতেই দিল না। যাই হোক চলুন, এই রোদ্দুরের মধ্যে এবারে বাইরে ঘন্টাখানেকের অপেক্ষা, তারপরেই বাড়ি। স্কুল থেকে চলে এসেছি, এসেই আগে খাবার দাবার বাড়া শুরু করেছি। এই যে গতকালের শুক্তো এইটুকুই আছে। এ বাবু, টিভি আসতে কর। আর এখানে এই যে রান্না বান্না বলতে এই যে ভাত, তন্ময় কই আসেনে দেখছি। আর এই হলো ঢ্যাঁড়স মাখা সর্ষের তেল আর নুন দিয়ে। আর এই হলো আমাদের দুজনের ডিমের ঝোল, কিষানকে একটা ডিম দেব। আর এই যে তন্ময়ের জন্য এখানে বেড়ে রেখে দিয়েছিলাম, ফোন তুলছে না, আসেও নে, তার মানে ও একবারে নয় বিকেলে নয় সন্ধ্যাবেলা আসবে। পরীক্ষা কেমন দিল না দিল পরীক্ষার খাতায় বোঝা যাবে, এখন মুখে অনেক কিছু বলবে বুঝলেন। আমি সব করেছি, 15তে 15 পাবো, অনেক কিছু হবে এখন। ওই জন্য যতক্ষণ না খাতা বেরোচ্ছে ততক্ষণ আমার মনে শান্তি নেই। ঢ্যাঁড়স সেদ্ধ দেবো, ওকে আবার সব আলাদা আলাদা করে জায়গায় দিতে হবে, যেন মনে হয় নিমন্ত্রণ করে ওকে খাওয়াবো। বাটিতে তরকারি এই সেই সব দিতে হবে জানেন। চলুন, আমার খুব জোর খিদে পেয়ে গেছে, তবে আগামীকাল থেকে না আমি করব, খেয়ে যাব। সবাই দেখলাম খেয়েই এসেছে, অর্ধেকজন বলছে খেয়ে এসছে, তবে জমিয়ে গল্প হলো জানেন। এই ঘন্টাখানে খুব আনন্দ হলো, কিন্তু সব সময় ঘরে থাকি তো, 2-4 জনের সাথে কথা বললেও মনটা দেখবেন ভালো হয়ে যায়। চলুন ওকে দিয়ে দিই। গুড ইভিনিং। সন্ধ্যা এখন 6টা 10 বাজে। তিশানের দিকে সন্ধ্যে দিয়েছে, দেখুন ধূপ ধরাতেই ভুলে গেছে, শঙ্খ ফুইয়ে দিয়েছে। আমি বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি। আর এখানে জামা কাপড় তো এখন যা রোদ উঠছে, যা গরম পড়েছে, আমাকে যদি এখন দেওয়া হয় আমিও শুকিয়ে যাব। এই যে সব শুকিয়ে গেছে। আর এখানে বোতলগুলোকে সব সুন্দর করে তুলে রাখতে হবে, ধূপ নেই। আর তন্ময় এখনও আসেনি, ওর আসতে একটু দেরি হবে। আর এই যে বাসনপত্র সব মেজে নিয়েছি। সন্ধ্যা এখন 6টা 10 বাজে। আর একটু পরে মা আসবে, মেজদা একটা 1.5 কেজি ওজনের পোনা মাছ ধরেছে, তো মা বলছে তোর জন্য কয়েক টুকরো রেখেছি, আমি তোকে গিয়ে দিয়ে আসি। আর মার এমনিও আসার আজকে ছিল, কারণ বাবার রিমোটটা না গতকাল পাওয়া যায়নি, বললাম না রিমোটের স্যাম্পেলটা চাইছিল, বললো রিমোট না দেখে আমরা দিতে পারবো না, তো সেই জন্য মা এমনিও আসতো। তারপর আমি একটু আগে ফোন করেছিলাম, তো বলছে এরকম মেজদা এরকম 1.5 কেজি ওজনের একটা পোনা মাছ ধরেছে, তুই খাবি? আমি বললাম হ্যাঁ, কেন খাবো না। তো বলছে তাহলে তোর জন্য কয়েক টুকরো রেখেছি, তো দিয়ে আসবো। তো ওটাই দিতে আসবে। মায়ের এই একটা সমস্যা জানেন তো, যখন তখন মেজদা মাছ ধরে, আর অত মাছ, তারপর কি বলুন তো, অনেক ধরে, তো মানে ভাবে যে মেয়েকে একটু দিয়ে আসি এই আর। আমার বাড়িটা সামনাসামনি বলে না আমার মা বেঁচে গেছে, যদি দূরে হতো মায়ের ভালোই কষ্ট হতো, তার থেকে বড় কথা টোটো ভাড়া প্রচুর যেত। আর এই 10-9 মিনিটের রাস্তা তো চুপ করে হেঁটে চলে আসে, তাও এখন আর মা হাঁটতে পারে না, এখন ওই টোটো করেই আসে। আর টোটো করেও এখন আসতে পারে না, বলে জানিস এমন জোরে জোরে টোটোটা চালায়, আমার তো এমনি কোমরের যন্ত্রণা, মানে এমন এমন জায়গায় গিয়ে মারে, বলছে এত ঝাঁকুনি দেয় আমার শরীর মাথা আরও যন্ত্রণা করে। তো মাঝের মধ্যে আবার হেঁটেও চলে আসে, টোটো থাকলেও ওঠে না নাকি, কিন্তু যখন দেখে শরীর দিচ্ছে না, হাঁটতে পারবে না, বাবা এত মশা ঢুকলো কোত্থেকে, তখন ওই টোটো করে আসে। যেমন গতকাল নাকি টোটো করেই এসেছিল, দেখছেন কেন মাছি ঢুকেছে, জানলা দরজাটা খুলেছি। আর তন্ময় কখন আসবে দেখি, ওকে আবার ফোন করবো, আমি বারবার ফোন করি না, গাড়ি চালায় তো। আজকে যা রোদ উঠেছে, যা গরম পড়েছে, তিশানকে আমি স্কুলে যেতে যেতে বলছিলাম যে তোর বাবা আজকে সিদ্ধ হয়ে যাবে। আর তিশানের আবার পরীক্ষা আছে আগামীকাল, ও একটু পরে পড়তে বসে যাবে, ওকে নিয়ে আমি আর বাজারে যাব না, আমি আর মা যাব। মা চলে এসেছে। আর এই দেখুন মা আবার এইবারে দেখছি মাছগুলোকে ভেজে নিয়ে এসছে, মা নালে খুব একটা মাছ ভেজে আনে না, আমি মানা করি, কারণ মাছ ভেজে নিয়ে এলে না খুব অসুবিধা হয়ে যায় না, ডিপ ফ্রিজে রাখলে তবু আমি একটা একটা করে বের করে খেতে পারি, কিন্তু ভাজা মাছ তো খুব বেশি দিন রাখা যায় না। আর এই যে তন্ময়ের জন্য অর্ধেক মাথা নিয়ে এসছে, তিশানের জন্য একটা পেটি, আমার শাশুড়ি মা লেজা খেতে ভীষণ ভালোবাসে, আর ওই যে লেজা নিয়ে এসছে, সবার জন্য সব রকম মাছ মিলিয়ে মিশিয়েই এনেছে। আগামীকাল না ভালো করে
ঝাল করে নেবো। এখন একটু ঢাকা চাপা দেওয়া থাক, কারণ গরমই আছে দেখছি, ঠান্ডা হলে তারপরে ফ্রিজে তুলে দেবো। তন্ময় এখনও পর্যন্ত আসলো না। চলুন এবারে একটু চা বসিয়ে দিই, মা চা খেয়ে বাড়ির দিকে রওনা দেবে। এখন বাজে রাত্রির 9টা, তন্ময় এসে ভাত খেয়ে নিয়েছে, ও আর রাত্রিরে কিছু খাবে না, আমাদের ভাতে ভাত বা রুটি কিছু একটা করে নেবো। আর এই যে ব্ল্যাঙ্কেটটাকে আগে চলুন তুলি, বাবা এত কষ্ট করে কেচেছি, যদি নোংরা হয়ে যায়। তন্ময় এসে না বড্ড পা তোলে এটার মধ্যে জানেন, ওই জন্য আগে তুলে দিই। আর এই যে একটা পুরনো শাড়ি নিয়েছি, এটার মধ্যে জড়িয়ে মায়ের শোকেসের নিচটা ফাঁকা করা থাকে, ওইখানে রেখে দেবো। আমি এইখানটাতেই সবসময় ব্ল্যাঙ্কেটটা রাখি, আর মায়ের ঘরের ব্ল্যাঙ্কেটটা আমার শোকেসে যায়। চলুন তাহলে, রান্নাবান্না সেরকম কিছু নেই, এই কাজটা করে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।